মরার কারেন্টও আমার খাবার দেখলে বড় হিংসা করে। হ্যাঁ এখন কি কারেন্ট যাওয়ার সময় যখন কারেন্ট গেল কি খবর? ওই তরকারি দেখ কে আজকে চুলা থেকে নামবো বুঝতেছি তো। আমার সামনে খাইলা ভাত দিয়া থেকে গেছে জানি এক করে ভাত দিলে তুই আমি যাই গে তরকারি রাখি দিয়ে রোক আমার কাছে খাওয়া জানি মিট যায়। আর ওই বুঝতে পারে খন্ডটা জানি সুন্দর করে আত্মা বেড়ে খাবার পারে হিংসে এর নারে কয় পেটটা বুঝাই হিংসে। এইরকম শয়তান পোলার বউ সারা এলাকার মধ্যে আরেকটা আছে কিনা আল্লাহ মাবুদি জানে। কি খবর? সোনাই দিকে কি আজকে তরকারি নামবো নাকি? এই যে মা আইসা বসছি। সতীনের মেয়া আমার খাবার দিবি না ভালো কথা তাই বলে আমি এত শখ করে পড়া হাত তুলে নিয়ে আইছি জল জল রান্না দিকে তুই হেঁটে ফালাই দিবি আজকে এই সরকারছি ওরা দুটা দিবার দাও এই বয়স কেমন বসছো মাসে না আরে মারতে হয় নাকি হঠাৎ পড়ে গেছে পড়তেই পারে তো মারতে হবো করছি কোনো তো ভালো নেই না তুই আগে যাচ্ছিল এখন তুই তাই আছো ভালো পছন্দ হবো যাইরা সতীনের মেয়া তোর জন্যে আজকে তোর জন্য বুইয়া বান্দর আমার গত রাত তুললো তুই কি মনে করছস তোরে আমি এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করে দেবো না জীবনে দেবো না আমি তার কোনো দিন এই বাড়ির ভাত খাইতে দেবো না আমি যদি এই বাড়িতে সুস্থভাবে না থাকতে পারি তুই কি মনে করছস তোরে এই বাড়িতে আমি সুস্থভাবে সংসার করে দেবো দেবো না দেবো না দেবো না আরে ভাবি কি হয়েছে কান্না করতেছেন কেন এখানে দাঁড়ায় কি তোমার ভাবি আমার কপালটা এত খারাপ আমি আগে জানতাম না যখন থেকে আমি ওই বাড়ির বউ হয়ে আসছি তখন থেকে আমার জীবনটা একবার তেজপাতা হয়ে গেছে জানেন ভাবি আমি আমার শাশুড়ির জন্য তরকারি রান্না করতেছিলাম ভুলভাবে তো হুট করে আমার তরকারিটা হাত থেকে পড়ে গেছিল এই জন্য সে আমারে এর জন্যই পাড়ায় পাড়ায় মানুষ ডাই কাইনা বিচার দাও আর কি করবা এই খারাও বিচার হলে দাও আমার বিচার করে দাও তোর উপরে আমার যে রাগ রইছে এই রাগ তো আজকে আমি যদি না শেষ করি আমার তো আজকে সারা দিনে খাওয়া দাওয়া ঘুম সব কিছু হারাম তোর একটা মনে করে আমি বাবা আমার মায়ের গলা টিপে মারতাছস বাবা বাবা গো তুমি যদি ঠিক সময় মতো দাইতা বাবা আমার তো এতক্ষণ বেরিয়ে যেত গা তুই সে কি কইরা এই বউ মাতে দিকে খেদাইয়া দে রে একটা কথা বলবো না মা তোর বাবা আমার দেশটা দেখবার পারে না তুই কি ডাইরি বই না দিছিস বাবা এই বউ আমার দেখা হয় না আমার তোমরা হানি বেরিয়ে গেছিস বাবা বাড়িতে এত কিছু হইতেছে তুমি আমার একবার কবা না আমার মুখ তোর ভাবে বন্ধ করে রাখে বাবা আব্বা কই আব্বা 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 আমি কিছু করিনি আব্বা কাঙ্গুর তোর ভাই দেখ ঘরে মধ্যে হয়ে আছে কি মনে করছিস
তোর প্রতিশোধ আমি কি ব্যাপার টিকে তুলে নেই তুই আব্বা 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 এই যে কেরে কি হয়েছে? তুমি সারাদিন শুধু ঘরের মধ্যে বসে থাকো, বাড়িতে কি হইতেছে না হইতেছে এই খোঁজ খবর তুমি রাখো রাখো না তো? আমি না হয় কাজের কারণে শহরে থাকি, বাড়ির কোনো খোঁজ খবর আমি রাখতে পারি না, কিন্তু তুমি তো সারাদিন বাড়িতে থাকো, বাড়ির খোঁজ খবরটা কি একটু রাখতে পারো না? বাড়িতে কি হইতেছে না হইতেছে সেই খবরটা কি রাখো তুমি? সব কথা বাদ দিয়ে কি হয়েছে হে দেখো। আরে কি হয় নাই সেইটা বলো তুমি। হ্যাঁ, আজকে আমি বাড়িতে আসতে নিছি, মারে দেখি আমার বউ মারতেছে, এইটা কোনো কথা হইলো? দেখো না তো তোর মায়ের চোখে মনে ঠান্ডা পড়ছে। এই বাড়িতে খুঁড়া খুঁড়া যত অন্যায় হেরা আমার ধরা হারে, ওই দিকে তোর বাবার চোখের পলক পড়ে না, টাস টাস করে জায়গা থাকে। কি হয়েছে এটা কও। বাপ তোরা বাদ দাও, আমার ভালো বস হয়েছে কিন্তু। আব্বা তুমি মারে বকতেছো কে? বকবা তো আমার বউরে। হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি আমার মায়ের গলা টিপিটা ধরছে। সব কর, তোমার আনছিনি, তোর আগে আনছিনি তোমার আমি। যা কই তাই শুন, তোর তো তোমার আমি বেশি চিনি। কাজ কর, বউ মারে তোমার হচ্ছে দেখি আর। মা, আব্বা এটা কিভাবে বিচার করলো আমি কিন্তু মানলাম না। আমার কথাটা শুন বাবা, তোর বাপে বুড়া দুরা মানুষ এই জীবনের প্রথম একটা ঠিকঠাক বিচার করে গেল, এই কথাটাও যদি অমান্য করস তাহলে তোর বাপে আবার আমার বকাবাজি করা করে। যা, তোর বাপে যা কইছে মুরব্বী গো কথা মানান নাকি? কি জানো, তোমাকে মুরব্বী কথাবার্তা আমি কিছু বুঝি না। আমার খিদা লাগছে, খাওন দাও তো। ঝামেলা আমার আর ভালো লাগে না। এই যে পরের থেকে যাবি এই বাড়িতে আর একবার আহার নাম বন্ধ নিলে তোর একবারে ফাঁসির দড়িতে যাবা আধা ঘন্টা ঝুলাইয়া মানুষ মারে না, আর আমি তোর 2 মিনিট এবার ঝুলাইয়া একবার মারিয়ে জীবনটা শেষ করে দেব। বাবা আইতাছি, ভাত আইতে তোমার আমি দিবাইলা দেব। আল্লাহ তুমি আমারে কই পাঠাইলা আল্লাহ? জন্মের পর থেকে মারে হারাইছি, বাপটারও হারাইছি, এই আসার দেখার জন্য আমারে তুমি এখানে কেন পাঠাইলা আল্লাহ? আমি তো আর সহ্য করতে পারতেছি না। এই তো কাকা ভালো আছি, তুমি কেমন আছো? আল্লাহ রাখছে বলো, তোর বোনটা যে বিয়ে দিছে ও কিভাবে আছে? কেমন যে আছে, কয়দিন ধরে তো ফোন দিতেছে না, ভাবছি যাই এনে দেখা আমু। আচ্ছা দেখ ভাই, বাজারে মেলা করছি তো। আচ্ছা আই যা, আচ্ছা ভালো থাকো। আহা, তুমি রাগ করতেছো কেন? রাগ কইরো না, কয়েকটা দিনের একটু ব্যাপার। আমি তোমার যাই নিয়াম, কয়েকটা দিন যায় না খাইকে আসো তোমাকে বাড়িতে, দেখবা তোমারও ভালো লাগবো আর সবাই সুখীও থাকবো। আর তোমার ছাড়া তো আমি একবার যাইতেছি না। আপনি সত্যি কইতাছেন? আমি আমার বাপের বাড়িতে গেলে আপনি পরে আমার আনতে যাইবেন? কেন আনতে যাবো না? তুমি আমার বিয়া করা বউ না? তোমার ছাড়া আমি থাকতে পারবো? জানেন, আমার না আপনার ছাড়া থাকতে খুব কষ্ট হইব। আর তাছাড়া নারী কোথাও একবারই বিয়ে হয়, আমি ওই দিন থেকে একখানে শাড়ি মেরে নিছি। যেদিন আপনার আর আমার বিয়ে হইল, আপনি আমার কথা দেন আপনি আমার কোনো দিন ছেড়ে দিবেন না? আরে বোকা, তুমি তো আমার লক্ষ্মী বউ, সোনাই সোহাগা বউ,
তোমার মতো বউ আল্লাহ আমারে দিছে, এটা তো আমার সাত কপালের ভাগ্য। আর সেই সময় চোটায় দুই একটা কথা কইছি, তুমি কিন্তু মন খারাপ করো না। ঠিক আছে, তোমার পায়ের নিচে তো আমার বেহেশত, তোমার সুখেই তো আমার সুখ। জানো, পৃথিবীতে যে নারীর স্বামী নাই, সেই নারী হলো সব থেকে এতিম, তার আর কিচ্ছু নাই। আমি তো অনেক ভাগ্যবতী যে আমার তুমি আছো। তুমি আমার কথা দাও, তুমি আমার কোনোদিনও ছাইড়া যাইবা না, কথা দাও। এই বোকাবো, তোমার আবার কথা দিতে হবে কেন? তুমি কি আমার বিশ্বাস করো না? বিশ্বাস তো করতে চাই, কিন্তু তারপরও আমার কেন জানি ভয় হয়। আরে পাগল, ভয় কিসের? আমি আছি না। আর রাস্তাঘাটে যদি তুমি এইভাবে কান্না করো, লোকজন কি বলবো? আমার ওটার তো ভালো বলবো না। চলো, কয়েকটা দিনের তো ব্যাপার, সমস্যা নেই। আরে বাবা, সত্যি নিয়ে আসবো। তোমার কি সারা জীবন এখানে রাখতে যাবো নাকি? এসব আমি কি দেখতেছি? শুনো, মরণ লাগবো। 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, মৃত্যু তো সবার জন্যই আল্লাহ নির্ধারিত করে রাখছে। সেই পথে তুমিও যাবো, আমিও যাব, বুঝো না? তাই একটু ভাবছি তালিমে যাই। বুঝছি। সেই ভালো হইলে শেষ পর্যায়ে এসে নিয়ে আগে যদি হইতে আরো খুশি হইতাম। ও মাগো, ও বাবা, বাবা গো, কি এর ভিতরে হাত পাইছি। ও বাবা, গরম কে? আল্লাহ মাফ করো। ওইটা বানো, তুই কি মনে করছস? তোর মাথা, তোর পোলার মাথা না চাবে খেয়ে আমি ভালো মুরে? হ্যাঁ, এত সহজে ভালো না। আগে তোর মাথাটা ডাল রান্ধু, তারপর তোর পোলার মাথা দিয়ে আমি সবজি পাক করে খাবো। হ্যাঁ, শয়তান বানর। কি রে আপু, তোর কি হইছে? হুট করে না যায় না দুলা বাইরে নে বাড়িতে আইলি, আবার তোর চোখে পানি। কি হইছে আমারে ক? তোর আর কি কোনো বই, সব হইলো আমার ভাগ্য। হয়তো আমার কপালে এগুলো লেখা ছিল। আমার শাশুড়িটা আমার উপর খুব অত্যাচার করে। জানিস আজকে কি হয়েছে? সে না আমার খুব মারতেছিল। বিশ্বাস কর, আমি তার গায়ে হাত দিই নাই। তার ছেলের দেখা আমার হাতগুলো তার গলার মধ্যে চাপাই ধরলো। তোর দুলাভাই ভাবছে আমি হয়তো তার মায়ের মারছি, কিন্তু আমি তো কিছুই করি নাই। উল্টা সবাই আমারে দোষ দিল, ওই বাড়ি থেকে বাই করে দিল। এখন তুই ক, আমি কি করব? তুই কোনো চিন্তা করিস না আপু, তোর শাশুড়িরে আমি উচিত শিক্ষা দেব। না না না, তোর ওই বাড়িতে যাইতে হইব না। তুই ছোট মানুষ, ওইখানে যা তুই কি করবি? আর তাছাড়া আমাকে তো বাপ মা নাই। আমি যদি তোরেও হারায় ফেলে, তাহলে আমি কি নিয়ে বাঁচব? পৃথিবীতে আপন বলে আমার আর কেউ থাকবো না। বোন, তোর কিছু করতে হইব না। আর যা যা হয়েছে সব আমি ভুলে গেছি, এইগুলো আমার মনে নাই। তুই চুপ কর আপু। যেই মহিলা তোরে দিনের পর দিন অত্যাচার করছে, তোরে ঠিক মতো খাইতে দেয় নাই, পড়তে দেয় নাই, সেই মহিলার কি ভাবছিস আমি ছাইরা দিমু? কখনোই না। আমি এর একটা বিহিব করমুই। যা তুই ঘরে যা, আমি আসি। ও আর শোন, দুলাভাইরে নিয়ে তুই এই বাড়িতেই থাকবি। ওই বজ্জাত মহিলারে কেমনে মুচড়াই ধরে আছাড় দেয়া লাগে ওইটা আমি দিমু। তোরে খবর পাঠামু, তারপরে তুই যাবি। যা। কিন্তু দিব, হ্যাঁ আল্লাহ, ও তো এই বাড়িতে গেল। আল্লাহই ভালো জানে এখন কি হইব। তোমার শাশুড়ি যে বজ্জাত। আল্লাহ তুমি দিলে মতো আনছে, আমি খুব খুশি হয়েছি গো। কাম করি, বউরা গেছে কতদিন হয়ে গেল, দেখে আই গিয়া দেখবা না গেলে মাসি কবো বউরা মেরে দেখাতে দিল আর দেখ পাইলো না।
না, কথা তুমি ঠিকই কইছো, ঠিক আছে, আমি না করলেও তার শুনবা না, যাবা যাও। আমি যাই। আচ্ছা ঠিক আছে যাও। এই যে আবার কি হইলো? তুমি কি তাহলে সত্যি সত্যি যাইতেছ? হ্যাঁ। আচ্ছা শুনো, যাবা যাও, কিন্তু বৌমা যদি আবার নিগা পিস ধরে তাহলে কল নিয়ে আয়ো না। প্রতিবেশী মাইসে আবার খারাপ কবো, কবো কেবলই বৌরা মাইরা ধরে খেলাইছে, আবার খারাখারি আল্লাহ দে আবার নিগা বাড়িতে নিয়ে আইলো, 2-4 দিন যাই পরে নিয়ে আইলো। ঠিক আছে, খেয়ে আহুন। আচ্ছা যাও। সত্যিনের জি, তুই আবাও মরবি আবাও মরবি, তোরে আমার বাচ্চা নিয়ে পারে পারে মারবো। মাগো বুইরা সাতান তুই কি মনে করছ আমি কি অত সহজে ভালো হই না মহিলা রে? হ্যাঁ, মরার বুইরা খাড়াইছে মরেও না। তাই হ্যাঁ, মনে হয় কি জানি দেখলাম সাদা কাপড় পরে মনে হয় ভূত হইল আমার বাড়িতে। ভূত? আমি এত বছর ধরে সংসার করি, কোনদিন ভূত দেখলাম না। এই বাড়িতে সবচেয়ে বড় ভূত হলাম আমি। আমার বাড়িতে ভূত হলো কোন দিকে? না না, আমি মনে হয় ভুল দেখলাম। যাইছে একটু আগে যাই দেখি। জীবনে যা দেখি রে তাই দেখছি। আমার বাড়িতে ছোট্ট নিয়ে একটা ভূত কোন দিকে জানি দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। তাই দেখে কি আর আমার উস্কান আছে? কি কাজ আছে? আপনি নামাজ কালাম পড়েন? আমি শুনছি যারা নামাজ কালাম পড়ে তাদেরকে শয়তানে ধোঁকা দিতে পারে না। হ, তোমারে কইছে শয়তান তো তোমার খালাতো ভাই না খালাতো বোন। জানি কে আমার সন্তান আমি বাঁচি না, শয়তানের খেলা কাম নাই, এই আমারই পিছে লাগছে। হ্যাঁ ওই আরে বাবা বক বক করবি না, আমার টাকা উড়াবি উড়া। এটা পয়সা এত বাইরে নিলাম। আরে আর পাঁচটা চলাফেরা করবি না, তাহলে চলাফেরা করবি, যাতে না বাইরে করবি না। শয়তানে শয়তান চিনে, আজকালকার যুগে কাউরে ভালো করতে নাই। বৌমা, বৌমা, তাহলে তো আরে আপা, থাক পা থাক থাক। বৌমা আব্বা? কেমন আছো? কেমন আছো তুমি? ভালো আছো বাবা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা ভালো আছো। মা তুমি কেমন আছো? আমি আর কেমন থাকবো আপা, আপনার কথা আমার খুব মনে পড়ে। আপা আপনারা কি আমার আর বাড়িতে ফিরাই নেবেন না? এর পাগল মেয়ে কি যে কয় না। শুনো, তোমার একমাত্র ছেলের বউ, তোর বাচ্চা আমরা কি করবো বলে তো ভালো দেবে না? আব্বা আপনি সত্যি কইতেছেন, আমার নিয়ে যেতে? হ মা, শুনো বৌমা, তোমার হার পরে আমার মনটা ভালো না। তোমার শাশুড়ি এখন ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আব্বা আমার শরীর কি ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে মা। আব্বা তুমি এটা কি শুনাইলা? মা 5 ওয়াক্ত নামাজ পড়ে? ওরে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে তুই তালাবত করে সাগের মতন নাই। আব্বা দিন মরার কথা চিন্তা ভাবনা করি। মা তো তাহলে সত্যি ভালো হয়ে গেছে। ও বাবা, মাউরিন, তোমার আর কোনো সমস্যা নাই। তুমি সেই আগের মতো আবার সংসার করবা, নিজের হাতে রান্না করবা, সবাইরে একসাথে বসায় খাওয়াবা। মা আর কিছু মনে করবো না, তোমারও গালিগালাজ করবো না। তাইলে তো আমি আমার আগে সংসার ফিরে পাবো। আসলে আমি হয়তো ওনার ভুল বুঝতে পারছি। হ্যাঁ বৌমা, ও সব ভুল বুঝতে পারছে, আগের মতন নাই। কোনো বৌমা, আমার মনটা খুব আনসান করতেছিল তোমার দেখার জন্য, আমি তোমাকে দেখতে আসলাম। খুব ভালো করছেন,
আপা শোনো না, তুমি আব্বার নিয়ে ঘরে যাও, আমি খাবার দাবারের আরে ব্যবস্থা খাওয়া দাওয়া করবো না, বাড়িতে যাবো। মা ভালো হয়ে গেছে কেনা? আরে- না বৌমা শুনো, বাবা শুন, আমি একসাথে এমনি দেখার জন্য আসছিলাম, তখন 2 দিন পরে এসে নিয়ে যাবো। বাবা তুই শুন, কত শ্বশুর শাশুড়ি কেউ নাই, এতে 2 দিন থাক, দিন থাকার পর আমি এসে তোমার দুজন নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তা না হয় যাবো, কিন্তু আপনি কিন্তু না খাই বাড়ি থেকে বেরোতে পারবেন না। আই যাও, আব্বার নিয়ে ঘরে যাও, আমি খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে আব্বা, ঘরে চলো। ঠিক আছে বাবা। আবার চলো। শুন বাবা, তোর মা এখন মরণের চিন্তা ভাবনা করে, আর চিন্তা করিস না বাবা, সমস্যা ভালো হয়ে যাবো। ঠিক আছে আব্বা, চলো ঘরে চলো। চল বাবা। একটা না খেয়ে গেলে তোমার বউ বাবা জীবনটা আমার টাকা তো হয়ে গেছে না, যাইটা কতক্ষণ তো জিরাইলাম, কিন্তু আমার মাথায় একটা জিনিসই ধরতেছে না। সাদা কাপড় পরে আমার বাড়িতে ওই ভূত রাখেরা, আমি হইলাম বড় ভূত না, চিন্তা ভাবনা আর ভালো লাগতেছে না। ও মা গো, ও মা, আমার এই মরার দুই চোখটা আমি কি দেখি? আমি বাচ্চি দেখে ও মা গো, মা তুই আমার পিস থাকছিস কে? তুই কেরা? তুই কি চাস? সোনা চাস? আমার আলমারিতে যত সোনা গয়না আছে আমি সব তোর দিয়ে দেবো, আর যে কে চাস আমার কাছে মেলা টেহাও আছে, টেহাও দিয়ে দেবো। মা গো তুই রাখবেন আমার পিচ্ছারি তুই কেরা? আমি কে তুই চিনবি না, আর আমি যা চাই তুই দিতেও পারবি না। আমি তো চাই তোর প্রাণ। এটা তুমি কি কও? দুঠাই ভূতটাকে আর কি করে? আমার সংসারে কত কাজ কাম, এত কাজ কাম তুই তুমি আমার জানটা কিভাবে করে নিবে? এবার করবো তো মাফ করে দাও না, তোকে আমি মাফ করতে পারবো না, কারণ তুই অনেক খারাপ মানুষ, তুই অনেক পাপ করে ফেলেছিস, তাই তোর জানটা আমাকে আপোষে দিয়ে দে। না না, আরে কই দেখি জান দেওয়া যায়? এত সহজে আমি আমার জানটা দিবার পারবো না। ও বাবা গো, পালাবি কোথায়? তোর পালানোর কোনো জায়গা নেই, তুই যেখানেই যাবি আমি সেখানেই তোকে ধরবো। বাবা, কি কবি ক? বাবা, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আপনি যে কোনো একটা বিহিত কইরা দেন। তোর স্বামী তোরে ভালোবাসে না, কিসের জন্য? আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে, কিন্তু বাচ্চা হয় না। বাচ্চা হয় না, তুই যা নিশি রাত্রে দরজা খুলে রাখবি, দেখবি তোর পেটে ঠিকই বাচ্চা ঢুকছে। যা। কি কোন বাবা, এত বছর ধরে বিয়ে হয়েছে বাচ্চা হয় না, আজকে নিশিরাতে দরজা খোলা রাখলেই বাচ্চা হইব? এইটা আমার গায়েবী ক্ষমতা। যা, আজকে রাত্রেই তোর সন্তান হবে। এদিকে আয়। যা, চলে যা। ও বাবা গো, ও মা গো, আল্লাহ, ও মা, ও মা, ও বাবা গো, আমি এটা কোন আইলাম? আমার তো মনে হয় আমার স্মৃতিশক্তি হারাই গেছে গা। আল্লাহ গো, ও আল্লাহ, কি করে? ও মা গো, বললাম গো, মরবি তো, তোর জানটাই তো আমার চাই, তোর আমি মাইনে ফেলাবো। Oh,
আমার ভূতে ধরছে তুমি বিশ্বাস করো না দেখো আমার গলাটা ভূতের চিবা শেষটা দিছে তোমার ভূতে ধরছে তুমি নামাজ কালাম পড়ো কেউ ভূতে ধরে আরে না হো এতদিন তোমাদেরকে আমি মিথ্যা অভিনয় করে আইছি আমি তো শয়তান আমি এইদিকে নামাজ কালামের ভাব ধরছি নামাজ কালাম পড়ি নাই আল্লাহ মনে হয় আমার এইদিকে শয়তান বাড়াই দিছে ওইছে ও চুপ করো শুনো আমার তো ফাঁকি দিছো আল্লাহ তো ফাঁকি দেব কেমন করে আল্লাহ ধরছে ঠিক কইছো হে বাচ্চার মতো তুমি আমারে মাফ করো তাড়াতাড়ি তুমি আমারে বাঁচাও একটা কবিরাজের কাছে নিয়ে যাও খারাপ দিদি ও মা গো আমার কোন দিয়ে আহে গো আরে বোনা আল্লাহ হ্যালো হ্যাঁ ফোন দিছাও বাবা তারেকুল তাড়াতাড়ি বৌমানে বাচ্চা হ্যাঁ তোর মা কেমন হয়েছে আমার বুঝতে পারছে ওয়াল্লাহ ওমা আল্লাহ তোমাকে কি দিয়া বুঝামু কি দিয়া তোমাকে বিশ্বাস করামু যে ভূতে আমার গলা চিবা শেষটা দিছে হইছে চুপ করো হইছে ওয়াল্লাহ আমি শুনে বলবো কিছু না গো কি হলো চাচি আপনি আর করো না গো ভূতে আমার গলা আমার শেষটা দিছে দিদি রে তো শাশি একটা কবিরাজ দেন নাকি আপনি চিন্তা করেন না চাচা ওই জায়গায় একটা কবিরাজ আছে আছে তাহলে আমি কাম করিস তুই যা না কবিরাজ বাড়িতে নিয়ে আয় আচ্ছা চাচা আপনি থাকেন আমি যাইতেছি আচ্ছা যা তাতে রাখিস আল্লাহ ওয়াল্লাহ এই যে গো তুমি তাড়াতাড়ি কবিরাজ খবর দাবার ভালো আমি মনে হয় বাঁচবো না গো এই তারিখে মনে হয় ভূতের হাতে আমার মৃত্যু অনিবার্য তুমি চিন্তা করো না তোমার কিছু হবো না আল্লাহর স্মরণ করো আল্লাহ সব ঠিক করে দেবো তুমি মিথ্যা সান্ত্বনা দিয়ে আমার আর কতদিন রাখবা না গো আল্লাহ তাড়াতাড়ি যাও আরে আমার আবার কি হলো আব্বা তো যাইও সারতে পারলো না তুমি তাড়াতাড়ি যাও তো কথা বাদ দিয়ে এত কথা কাউকে মহিলা মানুষ এদিকে যেতে পারবো না আরে চুপ থাকো তো আর চাচা কইেন না ওই যে আমাকে উত্তর পাড়া আছে না হ্যাঁ ওই উত্তর পাড়ে যে আমার এই বন্ধুর বউ এই বিষ খেয়ে মরছে শয়তান মরছে বুঝছেন মানুষ আজকাল বিষ খেয়ে ফাঁসি নিয়ে মরে এটা কি মানুষ নাকি শয়তান মরে গেছে বেঁচে গেছে হ্যাঁ লোক শয়তান নাই হ্যাঁ এখন শয়তান মুক্ত হইলো হ্যাঁ ফোন দে হ্যাঁ গাদা হ্যাঁ তোরাই সব আচ্ছা হবাতে থাক কোনো যাস না আমার বাড়ি আছে তো মারি নিয়ে বানিয়েছি তখন চিন্তা করার দরকার নাই হ্যাঁ কি কইলো শয়তান মরে গেছে তাহলে তো শয়তানে আমার দাওয়া করা পারবো না যাই এর বুগুলো হইয়া দেখি এইটা আবার কোন শয়তান হ্যাঁ চিন্তা করিস না 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 এত সমস্যা না ওই যে বাড়ির কাছে হ্যাঁ 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 তোমার নিয়ে বানিয়েছি মেলা দিন পর নিশ্চিন্ত এখন একটু ঘুমাওয়ার ভালো আল্লাহ হ্যাঁ হ্যাঁ আর কি করো না লাস্টে আবার হাত পা উড়াই দেয় এটা তোমার ওই প্রথম দেখলাম আও ধরে ধরি ও মা গো ও গো মারলাম গো মারলাম গো এই সাথে 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 ও মা গো বাবা গো এই যে এই যে ও মা গো মারছি তোরে বুকে নিয়ে হয়ে থাকবার চাইলাম যা তুই আমিও আইতাছি তোর বাড়িতে ও মা গো ওরে বাবা রে ওরে বাবা ও বাবা
আবার মার কি হয়েছে? বাবা এখানে বল আসতে বেনি যাবে না এলা আসে মজা হয়ে পড়ছে তা হইলা গাছ তুমি কেন নিগা আরে কেনিকা হইছে তুই মোরা বুঝবা না বেড়া না তোমারে কইলো যে শয়তান মরে গেছে গা শয়তানের ডরেই তো আমি না আমার লাশের ভিতরে গেছি যে শয়তান মরে গেছে গা তাহলে এটা কোন শয়তান ভালো করে দেই একটু নির্ভয়ে আমি একটু ঘুমাবার পারমু সেই শান্তিতেই তো আমি লাশের ভিতরে ঢুকে গেছিলাম গা তোতা হুন আমি তো কিছুই বুঝতাছি না, লাশের মধ্যে মা ঢুকবো কে? এইটা তো কথা আম্মা আমি 2 দিন হলো না বাড়ি থেকে গেছি আপনার এই অবস্থা হইলো তোমার এখানে তো বুঝে আমার বিজনেসে চাচি চাচি গো আয় পড়ছি কবিলাস নিয়া আর কোনো ভয় নাই এই যে কোবরা যায় পড়ছে রুগী কোনটা এই যে এটাই রুগী। রুগী আমি কি গো আমি যে আসছিলাম আপনারা শুয়ে রাখলাম চলেন চলেন আবো মই দিয়ে আও আরে ও তবে তার প্রোগ্রাম যেন শয়তান আমার কি সার নানা গারে রুগীর কথা হইনা দূর বেরাইলাম এনে আয়া দেখি বুইরা রুগী এইটার এখন কি করন যায় জুয়ান টুয়ান হইলেও নয় কাম হইতো হলারাটি জন গিয়ে এসি তাহলে এমন বাইরেন বাইরামু কি ব্যাপার কবিলাস দাদা আপনি খাড়ায় আছেন কেন চিকিৎসা শুরু করেন শুরু করতেছি এই কোনে থেকে আইছ হেনে যা সমুদ্রের বোঝা কয় খেয়ে তোর বাপ সব কাম বাধা দেখতে ঠিক আমার হাতে বাড়ি দিবি নাকি খালি বাইরামু আরো কিছু করমু হ্যাঁ দাবি কামনে কি করতেছেন? আমার মা একটু দুঃখ পাবো। আমি তো বাইরা। তোমার কি বাড়ি বলেছে বেড়ে বেড়ে শয়তান দিয়ে যাই করলে কেন আমার তো কষ্ট হইতাছে বৌমা সবে বুঝছি শয়তান খেতে পেয়ে গেলে তুই কষ্ট বোধ করতে বাবার কষ্টকে যাবি না তুই আমার বাড়ি করছে আমি কোথায় যাবো যাবি না আই হবন্দির বলা আমার বাড়ি করছে আমি কোথায় যাবো ও এইবার তো তাহলে বাসা বানাইছ না বাবা রে এখানটা দিয়ে আসল বোধাই করতে আমি তো আমি ভূত না, আমি বিমু। বিমু হ আমি বিমু। কি তুই বিমু এই তোরে দেখে আমি এখন ডরালাম আমি এরকম করতাম না, কিন্তু করার পিছনে কারণ আছে। আচ্ছা মাই, আপনি তো জানেন আমরা 2টা বোন একদম এতিম। আমাকে বাবাও নাই মাও নাই, এই দুনিয়াতে আমাকে দেখার মতো কেউই নাই। আমার বোনটাকে আপনাকে বাড়িতে বিয়ে দিয়েছিলাম যাতে আমার বোনটা একটু সুখে থাকতে পারে, একটু শান্তিতে থাকতে পারে। কিন্তু আপনি আপনি কি কখনো আমার বোনটা একটু শান্তিতে থাকতে দিয়েছেন? সব সময় আপনি আমার বোনটাকে একদম অত্যাচার করছেন। আপনি আমার বোনের সাথে কতই না অন্যায় করছেন, অবিচার করছেন। আমি এটা সহ্য করতে পারি নাই, তাই আমি আপনার ভয় দেখাইছি। আমার যদি ভুলে থাকে আপনি আমার মাফ করে দিন। না না বিমু মাছ আর কি আছে, তুই যা করছস একদম সঠিক একটা কাম করছস। আমারও একটা উচিত শিক্ষা হওয়া উচিত ছিল, কারণ আসলে আমার সম্পূর্ণই ভুল হয়ে গেছে। বৌমারে আমি দেখা হইনি এই বাড়িতে আনছিলাম, ও এতিম একটা মেয়া। আমি ওর উপরে যে অত্যাচারটা করছি আসলে এটা আমি ঠিক করি নাই। বিমু রে তুই তো আমার মায়ের মতো, তুই আমারে মাফ করে দিস। ভূত হয়ে তুই আমার আর ডর দেখাইস না।